নমস্কার বন্ধুরা, উৎকলদের একটি ফেমাস পিঠে কাঁকড়া পিঠে। এটি প্রায় সবাই পছন্দ করে থাকেন, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। সুজি দিয়ে প্রথমে জল চিনি দিয়ে ভালো করে চিনিটি গলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে যখন ভাজা হবে তখন তেল টানবে না আর কাঁকড়াটিও হালকা হবে। তারপরে একটু একটু সুজি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখানে বলে রাখি, নাড়াতে হবে আর গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিতে হবে। বন্ধুরা, মাপটা বলে রাখি, 2 গ্লাস চিনির জন্য দিতে হবে 4 গ্লাস জল আর 3 গ্লাস সুজি। তাহলে পিঠেটি খুব ভালো হবে। বন্ধুরা, জলে অবশ্যই একটু লবণ দিয়েছিলাম, সেটি দেখাতে ভুলে গেছি। তারপরে দেখুন এরকম করে ঘেটে নিতে হবে মোটামুটি 15 মিনিট। তারপরে দেখুন ছানাটি কাটিয়ে আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে একটু সামান্য গরম করে নিতে হবে, চিনিটি গলেনি। আর আপনাদের যদি চিনিটি গলে যায় তাহলে অবশ্যই আর গরম করার দরকার নেই। এখানে দেখুন 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। তারপরে একটু মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ নাড়ার দরকার নেই। তারপরে নামিয়ে নিতে হবে। ছানাটিকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপরে দেখুন পিঠে বেলে নিয়ে তারপরে একটি পিঠে দিয়ে দিতে হবে ছানার পুর। তারপরে আরেকটি পিঠে দিয়ে ঢাকা দিয়ে একটু ধারগুলো মুড়ে নিতে হবে। তারপরে একটি বাটির সাহায্যে কেটে নিতে হবে। বন্ধুরা, দেখলেন কতটা সহজভাবে বানানো হয়েছে। তারপরে মুড়ে নিতে হবে ধারগুলি যাতে খুলে না যায়। এরকমভাবে সমস্ত পিঠেগুলি বানিয়ে নিতে হবে একই পদ্ধতিতে। তারপরে দেখুন তেল গরম করে নিতে হবে। তারপরে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখুন কতটা ফুলেছে। আরেকটি পিঠ ভেজে তুলে নিলেই রেডি আমাদের সুজির কাঁকড়া পিঠা। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর